দেখো কোশ্চেন বলছে এই যে রেখা, এই রেখাটা এই উপবৃত্তটাকে স্পর্শ করে, স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাইলে উপবৃত্তটার সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। এটা আমার উপবৃত্ত, আর রেখাটা উপবৃত্তকে স্পর্শ করছে। রেখাটা ধরো, আমি ধরে নিচ্ছি রেখাটাই যেরকম, রেখাটার সমীকরণ দেওয়া আছে। রেখাটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। রেখাটার সমীকরণ এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। আর উপবৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 এটা ইকুয়াল 1। কি নির্ণয় করতে বলছে? স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করে? এক্স আর ওয়াই এর মান বের করার সমীকরণ সমাধান করে। তো একেবারে সিম্পল নিয়ম, এক্স আর ওয়াই এর মান বের করলেই আমার হয়ে গেছে। স্পর্শ করে মানে কি? একটার উপর দিয়ে আর একটা যায়। যেহেতু একটার উপর দিয়ে আর একটা যায়, একটা ইকুয়েশন দিয়ে আরেকটা ইকুয়েশন স্যাটিসফাই করবে। তো একটা থেকে মান নিয়ে আমরা আরেকটাতে বসাই দিব। তো ধরো আমি যদি এখান থেকে ওয়াই এর মানটা বের করে নিই, এখান থেকে নাকি এক্স এর মান যদি বের করে নেই, এক্স এর মান যদি বের করে নেই, এক্স এর মান হবে ওয়াই প্লাস 5। এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এক্স এর মানটা আমি এখানে বসাই দিব। ক্যালকুলেটর বের করে নাও তো। এক্স এর মানটা আমি এখানে বসাই দিব। এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস 5, এটার উপরে স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 এটা ইকুয়াল 1। 16 আর 9 লসাগু হয় 144। তাহলে এখানে হবে 9 ইন্টু, এটা ভেঙেই দিচ্ছে একবারে, ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25 প্লাস 16y স্কোয়ার এটা ইকুয়াল 1। তাহলে 9টা ওয়াই স্কোয়ার থাকতেছে, 90টা ওয়াই থাকতেছে, 225 থাকতেছে, 16টা ওয়াই স্কোয়ার থাকতেছে, আর এই পাশে 144 থাকতেছে, 25 ওয়াই স্কোয়ার থাকতেছে। বলো 90 ওয়াই, কত? 225 মাইনাস 144, 225 মাইনাস 144 81 ইকুয়াল 0। ক্যালকুলেটর নাও, মিডল টার্ম করো, ওয়াই এর একটা মান পাবা। একটা মান কেন পাবা বলো তো? স্পর্শ করছে না, এক্স এর কয়টা মান পাবা? একটাই পাবা। ওয়াই এর কয়টা মান পাবা? একটাই মান পাবা। তো এটাকে ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার লেখা যাবে। ক্যালকুলেটরে একবারে করো, ওয়াই এর একটা মান পাবা। দেখো সেই মানটা আমাকে বলো। মাইনাস 9/5। ওয়াই এর মান পাইছো, ওয়াই এর মান বসাই দিলে এক্স এর মান চলে আসবে। ওয়াই এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। অতএব এক্স সমান হবে মাইনাস 9/5 প্লাস 5, 16/5 না? এক্স সমান হবে 16/5। তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে, স্পর্শ বিন্দু হচ্ছে 16/5 কমা মাইনাস 9/5। শেষে 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 এই ছোট্ট একটা জিনিস দেখো, ছোট্ট একটা কনসেপ্ট একটু দেখো। ধরো এক্স স্কোয়ার বাই 25 এটা একটা উপবৃত্ত আছে। বলো তো এটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0, তাই না? কেন্দ্র হচ্ছে 0,0। এবার তোমাকে আমি সমীকরণ দিলাম এরকম,
এবার একটু বলো তো আমাকে এই উপবৃত্তের কেন্দ্র কত হবে? 5,3 হবে। তাহলে এটার কেন্দ্র হচ্ছে 5,3। আবার বলো। এটার কেন্দ্র হচ্ছে 1,3 এরকম। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, কেন্দ্র যখন 0 0 তখন সমীকরণটা জাস্ট এরকম x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1। কিন্তু কেন্দ্র যদি 0 0 না হয়ে কেন্দ্র যদি অন্য কিছু হয়, ব্যাপারটাকে উল্টোভাবে দেখো, কেন্দ্র যখন 5,3 সমীকরণটা কি হয়েছে? x মাইনাস কি 5 আর y মাইনাস কি। কেন্দ্র যখন 1,3 তখন সমীকরণটা কি হয়েছে? x মাইনাস 1 আর y মাইনাস কত। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে কোনো একটা উপবৃত্তের উপবৃত্তের কেন্দ্র বললাম আলফা কমা বিটা হলে, তাহলে আমাকে একটু বলো তো উপবৃত্তের সমীকরণটা কেমন হওয়া উচিত? x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। এটা হবে উপবৃত্তের সমীকরণটা। বুঝছো কথা? তাহলে কেন্দ্র যদি 0 0 না হয়ে অন্য কিছু হয়, সেক্ষেত্রে সমীকরণে কেন্দ্রটা x থেকে বাদ যাবে কেন্দ্রের ভুজ, y থেকে বাদ যাবে কেন্দ্রের যে কোটি দেওয়া থাকবে সেটা। তুলে নাও এটুকু, জাস্ট এইটুকু তুলে নাও। এই দেখো একটু, তাহলে কেন্দ্র যদি 0 0 না হয়ে অন্য কিছু হয়, কেন্দ্রটা বাদ দিয়ে দিতে হবে। কিরকম একটু দেখো, তোমাকে বলা হইলো একটা উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 2,3, একটা উপবৃত্তের কেন্দ্র 2,3 এরকম যদি হয় তখন তুমি উপবৃত্তের সমীকরণটা ধরে নিবা এরকম করে, x মাইনাস 2 হোল স্কোয়ার বাই a স্কোয়ার y মাইনাস 3 হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। ওই যে সেম কাহিনী, দুটা শর্ত দেওয়া থাকবে, শর্ত ইউজ করবা, এর মান বির মান বের করবা। ধরো তোমাকে বলা হলো উপবৃত্তের কেন্দ্র -1,5 এটা বলা হইলো। তা তুমি সমীকরণ এখন থেকে ধরে নিবা এরকম করে, x মাইনাস -1 x প্লাস 1 হোল স্কোয়ার বাই a স্কোয়ার y মাইনাস 5 হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। সমীকরণটা এরকম ধরে নিবা কেন্দ্র যদি দেওয়া থাকে। বুঝতে পারছো? এখন কেন্দ্রটা সব সময় তোমার দেওয়া থাকে না, কেন্দ্র তোমার সব সময় দেওয়া থাকে না। কি দেওয়া থাকে আমি একটু বলি। অনেক সময় তুমি দেখবা একটা উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, তোমাকে বলছে এই উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করো, যার এক পাশের উপকেন্দ্রটা মনে করো বলে দিছে 2,3 আর আরেক পাশের উপকেন্দ্রটা বলে দেওয়া হয়েছে মনে করো 6,3 এরকম করে বলে দিছে। বুঝছো কথা? তো তোমার কেন্দ্র কি বলে দিছে, এক্ষেত্রে তোমাকে আগে কেন্দ্রটা বের করে নিতে হবে। তুমি আমাকে বলো তো এইটুকু দূরত্ব কি এই ছিল না, এইটুকু দূরত্ব কি এই ছিল না? দুই দূরত্বই যদি এই হয় তাহলে কেন্দ্র কি এই দুই বিন্দুর মধ্যবিন্দু কিনা? তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে আগে কেন্দ্রটা বের করে নিব। সেন্টারটা হবে তোমার এরকম 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2 আর 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,3।
তারপর আমরা সমীকরণ ধরে নিব এটার জন্য যে x মাইনাস 4 হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার বাই b স্কোয়ার এইটা ইকুয়াল 1 এরকম ধরে নিব। বুঝতে পারছো? ধরো এরকম না দিয়ে তোমাকে এরকমও দিতে পারে। তোমাকে বলে দিবে এক পাশের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এক পাশের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং আর এক পাশের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দিবে 4,3 মনে করো বলে দিল, সেম হয়ে গেল। এরকম বলে দিল, দুই পাশের দুটা শীর্ষবিন্দু বলে দিল, দিয়ে বলল যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো তোমার মেইন কাজ হবে আগে কেন্দ্র কত, কেন্দ্র কি 0 0, তোমাকে আগে দেখতে হবে কেন্দ্র কি 0 0। যদি 0 0 হয় তাহলে সমীকরণটা এরকম হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, এই সমীকরণ ধরে নিবা। আর কেন্দ্র যদি 0 0 না হয় তাহলে সমীকরণটা চেঞ্জ হবে। তাহলে তুমি কেন্দ্র কিভাবে বুঝবা? তুমি কি দেখো তো, এই দূরত্ব এখান থেকে এই পর্যন্ত a ছিল দূরত্ব, আর এখান থেকে এই দূরত্ব a ছিল কিনা, তাহলে দুটাই যদি a পরিমাণ দূরত্ব হয়, এই কেন্দ্র কি দুই বিন্দুর মধ্যবিন্দু কিনা আবারও, তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র ইউজ করে কেন্দ্র আগে বের করে নিব। কেন্দ্র হচ্ছে 8 প্লাস 2/2 3 প্লাস 5/2, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 5,4। এরপরে আমরা সমীকরণ ধরে নিব x মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার বাই b স্কোয়ার এটা ইকুয়াল 1। এভাবে সমীকরণ ধরে নিব, ধরে নেওয়ার পরে এর মান আর বির মান বের করব। বুঝছো কথা? আর একটু কথা শোনো, যদি কেন্দ্র 0 0 হয়, উপবৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, সেক্ষেত্রে উপবৃত্তের চিত্র একবারে x অক্ষের উপরে বা y অক্ষের উপরে থাকে। বুঝছো কথা? x অক্ষের উপরে বা y অক্ষের উপরে থাকে। কেন্দ্র 0 0 না হয়ে কেন্দ্র যদি অন্য কিছু হয়, সাপোজ এই যে 5,4 1,3, কেন্দ্র যদি অন্য কিছু হয়, সেক্ষেত্রে উপবৃত্তটা ডিরেক্টলি একবারে অক্ষের উপরে থাকে না, উপবৃত্তটা অক্ষের সমান্তরালে চলে যায়, হয় এক্স অক্ষের সমান্তরালে চলে যাবে, নাহলে ওয়াই অক্ষের সমান্তরালে চলে যাবে, বা এরকম আড়াআড়ি হবে, সমান্তরালে চলে যাবে বা আড়াআড়ি হবে। কিরকম আমি একটু এক্সাম্পল দেই তোমাকে। ধরো একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এটা, একটা উপবৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে এটা, এবং তার আগে একটা উপবৃত্তের সমীকরণ তোমার কাছে দেওয়া আছে এটা। তোমাকে বলা হলো এটার চিত্র আঁকো। তো আমরা জানি কনিক্সের সবসময় অক্ষ থাকে দুটা, একটা মেইন অক্ষ যার সাপেক্ষে হিসাব করি, আর একটা কনিক্সের অক্ষ। এটা মনে করো মেইন অক্ষ, সাদা কালারের যে অক্ষটা আঁকাচ্ছে এটা হলো মেইন অক্ষ, মেইন অক্ষ এটা। মেইন অক্ষের সাপেক্ষে এই যে মূল এই যে বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে সব বিন্দু বসবে মেইন অক্ষের সাপেক্ষে। তো তোমার এটার আমি চিত্র আঁকবো। চিত্র আঁকার জন্য শুধুমাত্র কেন্দ্রের স্থানাঙ্ক আর উপকেন্দ্রের স্থানাঙ্ক হইলেই যথেষ্ট। তুমি আগে বলো তো এটার কেন্দ্র কত হবে? এটার কেন্দ্র হবে 0,0। বুঝছো কথা?
আর উপকেন্দ্র, এ বড় না বি বড়? এ বড় হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এরকম হইতো, এটা হইতো। ইর মানটা একটু বের করে নেই, ভালো মান নেই, 25 নাও, তাহলে ভালো মান আসবে। 1 মাইনাস 9/25 আসবে 4/5, আসলো। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এর মান হলো 5, এর মান হলো 4/5, 0, 5 5 কাটবে, প্লাস মাইনাস 4, উপকেন্দ্র তাহলে দুটা তোমার, 4, মাইনাস 4, এই কেন্দ্র আর উপকেন্দ্র জানা থাকলেই আমার তোমার চিত্র আঁকা যায়। তো আমি বসাচ্ছি, এটা হলো মেইন অক্ষ, মেইন অক্ষের সাপেক্ষে বিন্দু বসাচ্ছি। বিন্দু কত? 4, সরি আগে কেন্দ্র বসাই। কেন্দ্র কোথায়? 0 0, কেন্দ্র এখানেই, বুঝছো? কেন্দ্র আঁকানোর পরে কেন্দ্রের উপর দিয়ে দুটা রেখা চলে যাবে, দুটা অক্ষ। কেন্দ্র কি দুই অক্ষের ছেদ বিন্দু না? তাহলে এটা কোন এক্সের অক্ষ? এটা কেন্দ্রের উপর দিয়ে দুটো অক্ষ চলে যাবে, গেল। এবার উপকেন্দ্র বসাই। উপকেন্দ্র একটা হলো +4, এক্স অক্ষের উপরে না, +4, মনে করো এখানে এক্স অক্ষের উপরেই। আর একটা হলো -4, -4, এটা। তাহলে এই দুটো যদি উপকেন্দ্র হয়, উপকেন্দ্র কি সবসময় বৃহৎ অক্ষের উপরে বসে না? তাহলে উপবৃত্তের চিত্রটা তোমার এই যে এরকম হবে, এটা। এক্ষেত্রে স্থানাঙ্কের অক্ষ সাদা কালারের অক্ষটা আর কণিকের অক্ষ পার্পেল কালারের অক্ষটা একটা আর একটার উপরে থাকবে এক্স্যাক্টলি। এই সমীকরণের ক্ষেত্রে x² + y² + b² = 1, এই সমীকরণের ক্ষেত্রে একবারে এক্স্যাক্টলি দুইটা অক্ষ একটা আর একটার উপরে থাকবে। কিন্তু আমরা যখন এই সমীকরণ বলবো, এই সমীকরণ পড়বো, x - α² / a² y - β² / b², এটার যদি চিত্র আঁকাও, অক্ষরেখাটা একবারে উপরে থাকবে না, সমান্তরালে চলে যাবে। দেখো একটু, ধরো এটা, তুমি আমাকে বলো তো কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 3, তো এটা হলো কেন্দ্র। আমরা উপকেন্দ্র বের করি, কোন অক্ষ বরাবর বড়? এর মান বড়। এর মান বড় হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল +-ae, 0। ই এর মান তো আমরা ওই সেম বের করছিলাম, ই এর মান বের হবে 4/, এরকম থাকলে এটাকে বড় হাতের x, এটাকে বড় হাতের y, এরকম করে ধরে নিতে না? ধরে নেওয়ার পরে উপকেন্দ্র এভাবে বের করতে কিনা দেখো তো। উপকেন্দ্র x = +-ae, y = 0। x মানে কি? প্লাস এর মান হচ্ছে তোমার 5, y এর মান হচ্ছে y - 2। তাহলে x - 3 = x এর মান হবে +-4 + 3, x এর মান হবে 7 একটা, আর y এর মান কত হবে? তাহলে একটা উপকেন্দ্র হবে 7,2 আর একটা উপকেন্দ্র হবে -1,2। এটার যদি চিত্র আঁকাই, দেখো এটার চিত্র এরকম হবে, এটার চিত্র এরকম হবে। এটা আমার স্থানাঙ্কের অক্ষ, যেখান থেকে সব হিসাব করব, সব হিসাব এই বিন্দু থেকে হবে। এবার হিসাবটা করি। ফার্স্টে বসাবো আমরা কেন্দ্র। কেন্দ্র কত? 3,2। তাহলে 1 2 3 1 2, কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র এখানে 3,2। আমরা জানি উপবৃত্তের যে কেন্দ্র, কেন্দ্রের উপর দিয়ে দুটো অক্ষরেখা পাস করে। কেন্দ্রের উপর দিয়ে আমার এই যে একটা অক্ষরেখা পাস করলো, কেন্দ্রের উপর দিয়ে আমার এই যে আর একটা অক্ষরেখা পাস করলো, দুটো অক্ষরেখা পাস করলো কেন্দ্রের উপর দিয়ে। এবার আসো বাকি জিনিসপত্র বসাই। উপকেন্দ্র কত হয়েছে?
একটা উপকেন্দ্র 7,2 7,2 এই পর্যন্ত কত আসে 3,2 না 4 5 6 7 7,2 মনে করো এখানে একটা উপকেন্দ্র এখানে 7,2 আর একটা উপকেন্দ্র কত -1,2 এটা তো 0 ছিল -1,2 এখানে উঠবে কিনা তাহলে -1,2 এটা বুঝছো তাহলে উপকেন্দ্র যদি এরকম হয় তাহলে চিত্রটাই যে এক্স অক্ষ বরাবর এরকম হবে কিনা আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সমীকরণটা যদি এই আকারে আসে এক্স মাইনাস সামথিং ওয়াই মাইনাস সামথিং সেক্ষেত্রে উপবৃত্তের চিত্রটা এক্স্যাক্টলি অক্ষতে হয় না এরকম অক্ষের সমান্তরালে চলে যায় বুঝছো কথা আর একটু বুঝাই একটা উপবৃত্তের সমীকরণ মনে করো এটা আছে সরি এটা মনে করো উপবৃত্তের সমীকরণ আসে বলতে পারবা ই এর মান কত আসবে সেম না ই এর মান তো সেম আসবে 4/5 আমাকে একটু বলবা যে কেন্দ্র কত আসবে কেন্দ্র আসবে এখান থেকে 1, আচ্ছা কেন্দ্র আসলো এবার উপকেন্দ্র বের করলে আমি চিত্র আঁকাইতে পারবো এক্স্যাক্টলি এটা এ বড় না বি বড় বি বড় মানে ওয়াই অক্ষ বরাবর চিত্র তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0, প্লাস মাইনাস বিই ছিল তাহলে এখানে ক্যাপিটাল এক্স সমান হবে 0 আর ক্যাপিটাল ওয়াই সমান হবে প্লাস মাইনাস বিই এক্স মানে কি এক্স মাইনাস 1 সমান 0 এক্স এর মান চলে আসছে ওয়াই মানে হলো ওয়াই মাইনাস 2 প্লাস মাইনাস বি এর মান কত ই এর মান 4/5 তাহলে ওয়াই এর মান হবে প্লাস মাইনাস 4 প্লাস 2 তাহলে ওয়াই এর একটা মান হচ্ছে 6 তাহলে এক পাশের উপকেন্দ্র হবে 1,6 আর এক পাশের উপকেন্দ্র কি হবে 1,-2 এখন দেখো এই বুঝো ভালো করে এটা একটা জিনিসের জন্য বুঝাচ্ছি নাইলে সেম জিনিস বারবার বুঝাইতাম না এখান থেকে ছোট্ট একটা জিনিস বের করব এটা হলো মেইন অক্ষ কেন্দ্র কোথায় কেন্দ্র হচ্ছে 1,2 এখানে মনে করো 1, 2 এখানে হলো কেন্দ্র 1,2 কেন্দ্রের উপর দিয়ে দুটো অক্ষ পাস করে যাবে এটা একটা অক্ষ এটা একটা অক্ষ কেন্দ্রের উপর দিয়ে দুটো অক্ষ পাস করে গেছে উপকেন্দ্র বসালে চিত্র কমপ্লিট হবে এক পাশের উপকেন্দ্র হলো 1,6 1,6 এখানে একটা উপকেন্দ্র আর একটা 1,-2 1,-1 -2 তাহলে উপকেন্দ্র যদি এই বরাবর হয় উপবৃত্তের চিত্র কি এরকম হবে কিনা দেখো তো হবে কিনা উপবৃত্তের যে অক্ষরেখা উপবৃত্তের যে বৃহৎ অক্ষরেখা মেজর এক্সিস যেটা মেইন অক্ষ সেটা কি এটা না কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর নয় ওয়াই অক্ষের সমান্তরালে কিন্তু আমি প্রথম যে কনসেপ্ট শেখাইতে চাচ্ছিলাম সেটা হলো যদি সমীকরণটা এটা হয় জাস্ট x² / a² + y² / b² চিত্রটা একবারে অক্ষের উপরেই থাকবে আর যদি এরকম হয় x - something whole square / a², y - something whole square / b² তাহলে চিত্রটা অক্ষরেখা হয় x অক্ষের সমান্তরাল হবে নাহলে y অক্ষের সমান্তরাল হবে তুমি কেমনে বুঝবা এই চিত্রটা মানে তোমাকে তো দেওয়া থাকবে উপকেন্দ্র শীর্ষ এগুলা দিয়ে বলবে সমীকরণ বের করো এখন এগুলা দেখে বিন্দু দেখে বোঝার উপায় আছে যে কোনটা x অক্ষের সমান্তরালে হবে কোনটা y অক্ষের সমান্তরালে হবে অক্ষরেখাটা খেয়াল করো এটা কোন অক্ষের সমান্তরালে x অক্ষের সমান্তরাল না
খেয়াল করে দেখো কোটির মান সব সময় সমান। ওয়াই এর মানগুলা যদি ফিক্স থাকে সব সময়, ওয়াই এর মান যদি একই হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল। আর এটা কোন অক্ষের সমান্তরাল ছিল? ওয়াই অক্ষ। দেখো তো এই যে এক্স এর মানটা কত ছিল? এক্স এর মান যদি মিলে যায় তাহলে চিত্র হবে ওয়াই অক্ষ বরাবর, আর ওয়াই এর মান যদি মিলে যায় চিত্র হবে এক্স অক্ষ বরাবর। কথা কি বুঝছো? আচ্ছা, আর একটু কথা আছে। আর একটু কথা হচ্ছে এরকম, আচ্ছা এই গেল একটা দেখলা এক ধরনের চিত্র হইতে পারে একদম এক্স্যাক্টলি এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে। এইরকম সমীকরণ থাকলে অক্ষের সমান্তরালে। আর এক ধরনের সমীকরণ হয় যে সমীকরণের মধ্যে এক্স ওয়াই যুক্ত রাশি আসে। উপবৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত রাশি যদি থাকে, এক্স ওয়াই যুক্ত রাশি যদি থাকে, সেই চিত্রটা এরকম আড়াআড়ি হয়। এরকম আড়াআড়ি হয় এক্স ওয়াই যুক্ত রাশি থাকলে। এই যে এই হচ্ছে টোটাল চিত্রের কনসেপ্ট। এই তিন ধরনের হইতে পারে উপবৃত্তের চিত্র, বুঝছো? এবার ম্যাথে আসি। এর মান আর বির মান তো বের করতে পারো না? শর্ত দেওয়া থাকে, শর্ত ইউজ করে এর মান আর বির মান বের করে ফেলবো। তো গত দিনের একটা ম্যাথ বাকি ছিল, এটা। খেয়াল করো, দুটা উপকেন্দ্র দেওয়া আছে না? পরে 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 তুলবা, এদিকে দেখো আমি একটু বুঝাই। দুটা উপকেন্দ্র দেওয়া আছে, এই দুটা উপকেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 একক, এইটুকু বলা আছে। তোমার প্রথম চিন্তা হবে আমি চিত্র কোন অক্ষ বরাবর আঁকবো, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এটার জন্য বিন্দু খেয়াল করতে হবে, কার মান সমান? ওয়াই এর মান যদি সেম হয় চিত্র হবে এক্স অক্ষ বরাবর। তাহলে এই উপবৃত্তটার চিত্র যদি আমি আঁকি, চিত্রটা এক্স অক্ষ বরাবর আমি আঁকবো। আরে কথা শুনে না। এই উপবৃত্তের চিত্রটা আমি এক্স অক্ষ বরাবর আঁকবো। এবার আমাকে বলো কি কি দেওয়া আছে। এক পাশের উপকেন্দ্র দেওয়া আছে 3,2 দেওয়া আছে, আর এক পাশের উপকেন্দ্র কত দেওয়া আছে? যদিও ওইদিকে 11 হইতে সমস্যা নাই, এটার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সমীকরণ বের করতে বলছে। আমার ফার্স্ট অবজারভেশন হবে কেন্দ্র কি 0 0 0 0 কিনা আমি জানি না, তো আমাকে বের করতে হবে এই দুই উপকেন্দ্রের মধ্যবিন্দু যেটা, সেটা কি কেন্দ্র হবে না? তা আমি কেন্দ্র আগে বের করব। কেন্দ্র বলো কি? 11। আর একটা হচ্ছে এটা কত? 7,2। তা আমি কেন্দ্র পাইছি, কেন্দ্র হলো 7,2। কেন্দ্র যদি 7,2 হয়, বলো তো সমীকরণ কিভাবে ধরে নেওয়া উচিত? সমীকরণ কি এরকম ধরে নিবা না, x - 7 হোল স্কয়ার বাই a স্কয়ার y - 2 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা কি ধরে নিবা কিনা বলো তো? এবার বলো কার কার মান বের করলে কমপ্লিট? দুটা শর্ত লাগবে খালি, তাহলে এ আর বি কমপ্লিট। তো বলো তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত বলা আছে? তো বৃহৎ অক্ষ এখানে কোনটা? এক্স অক্ষ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমাদের কি 2, এর মান কত বলা আছে? তাহলে এর মান কত? তা এ স্কয়ার পাইছো, এ স্কয়ার কিন্তু কমপ্লিট তোমার। আচ্ছা, আমাকে একটু বলো তো আমি যদি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি, সেটা কি এ ই পরিমাণ হবে কিনা? কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতখানি? এই। তা এই তুমি বের করো,
এই হচ্ছে রুট ওভার, বলো 7 মাইনাস 3 হোল স্কয়ার 2 মাইনাস 2 হোল স্কয়ার, কত আসে এর মান? এর মান 4। কি বলছিলাম? এ স্কয়ার ই স্কয়ার সমান কত? 16। এ স্কয়ার ই স্কয়ার মানে কি? এটা সমান 16। এ স্কয়ারের মান কত? 1 মাইনাস বি স্কয়ার, এটা ইকুয়াল 16। কি রে এমন আসে কেন? ম্যাথ কি ভুল আছে নাকি? এর মান কার মান 4 আসে? ই ই কই? কার মান 4 আসে? হ্যাঁ, ই 4 আসুক না, ই তো আমার দরকার নেই, আমার দরকার বির মান। বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান আসে কত? 15। তা বি স্কয়ারের মান নেগেটিভ কেমনে হয় বলো? ওটাই তো প্রবলেম। উপকেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব দেখতেছি হচ্ছে এখান থেকে এইটুকু হলো তোমার হলো 4, এইটুকু আমি বলতেছি 4, আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলতেছি 2। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 হলে ই এর মান 1। এতখানি 1 বলতেছি, এতখানি আমি 4 বলতেছি, ম্যাথ কেমনে হবে? বুঝছো কথা? এখানে বাড়াইতে হবে। কত বাড়াবো বলো? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য না, না, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে মান আলাদা হবে। 16 দিব কেমনে? আচ্ছা 16 দিব। আচ্ছা ঠিক আছে। তো এইটা একটু ভুল আছে, এখানে একটু ঠিক করে নিতে হবে। এইটা হবে 16, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 16। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে 2 এর মান হচ্ছে 16, এর মান 8, এ স্কয়ারের মান হচ্ছে 64। এবার আসো, এ স্কয়ারের মান যদি 64 হয়, 64 মাইনাস 16 এটা ইকুয়াল বি স্কয়ার। দেখো তো কত হয়? 48। তাহলে বি স্কয়ারের মান পাইছি আমরা। সমীকরণটা তাহলে এরকম হবে, এক্স মাইনাস 7 হোল স্কয়ার ডিভাইডেড বাই 64 ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 48 ইকুয়াল। এবার মিলছে? তাহলে ওই যে ভুল আছে ওইখানে। এবার প্রশ্ন হচ্ছে এরকম যে ভাইয়া আমরা দেখতেছি কেন্দ্র কত, দেখে তারপরে সমীকরণটা লিখতেছি। কিন্তু এর আগে যে ম্যাথগুলা করলাম ওগুলাতে তো আমরা কেন্দ্র চেক করি নাই। এর আগেও তো উপবৃত্তের সমীকরণ বের করছি, ওগুলাতে তো কেন্দ্র চেক করি নাই, খালি ডিরেক্টলি ধরে নিয়েছিলাম এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল। আগের ম্যাথগুলা সবগুলাতেই কেন্দ্র 0 0 ছিল কিনা আসো বুঝাই দিচ্ছি। যেমন আগের দিনের স্লাইডটা যদি বের করি, 5 নাম্বার স্লাইড যদি বের করি, একটু দেখো এখানে কি কথা বলছিল যে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে এক্স আর ওয়াই ধরে। এটার মিনিংটা কি? বৃহৎ অক্ষটা এক্স অক্ষই, ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষই, তার মানে এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের উপরে আছে, মানে এই রকম কাহিনী তোমার এখানে। কি বলছে? বৃহৎ অক্ষ কোনটা? এক্স, আর ক্ষুদ্র অক্ষ কি ব্যাপার আজকেরটা কই চলে গেল? আচ্ছা উপরে আছে। এই যে এই রকম কাহিনী, দুটা অক্ষ একেবারে একটা আর একটার উপরে আছে। বৃহৎ অক্ষ এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ হলে কেন্দ্র নরমালি তোমার কি হবে? 0 0তেই থাকবে। তাহলে কেন্দ্র কি দুই অক্ষের ছেদবিন্দু না? কেন্দ্র নরমালি 0 0তে থাকবে। ওই কথা বলা মানে কেন্দ্র 0 0 হয়ে যাওয়া। এবার আসো তারপরের ম্যাথ এটা।
এটাতে কি বলা ছিল 0 0 কেন্দ্র বলা ছিল কিনা, এই যে দেখো কেন্দ্র কত বলা ছিল, এই কারণে সমীকরণ আমরা এটা ধরছিলাম। এরপরে দেখো আরো এই যে উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক দেওয়া ছিল, তা আমরা কি জানি উপকেন্দ্র দুটার মধ্যবিন্দু কি হবে, কেন্দ্র হবে কিনা। আসো দেখি এদের মধ্যবিন্দু বের করি। এটা 1/2, কেন্দ্র কত 0,0, এই কারণে সমীকরণ এটা ধরে নিয়েছিলাম, বুঝছো। আগের সবগুলা ম্যাথে কেন্দ্র 0 0 ছিল, কেন্দ্র আগে চেক করা জরুরি 0 0 কিনা, 0 0 না হলে সমীকরণের ফরম্যাট আলাদা করে ধরতে হবে, বুঝছো। ওকে, ম্যাথে আসি। নাও পড়ে নাও, কত নাম্বার 12। এই দেখো একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, মানে আমরা চিত্রটা এক্স অক্ষ বরাবর আঁকবো। উপবৃত্তের বৃহৎ অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, আমরা এক্স অক্ষ বরাবর চিত্রটা আঁকবো। একটা উপকেন্দ্র কত, একটা উপকেন্দ্র 1,-1 ধরলাম, এই উপকেন্দ্রটা হচ্ছে 1,-1। কেন্দ্র কত, কেন্দ্র দেওয়া আছে 2,-1 এবং বলা আছে কেন্দ্র 2,-1 হতে উপবৃত্তটির অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, অনুরূপ মানে একই পাশে, অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, এইটুকু দূরত্ব বলে দেওয়া আছে তোমার কাছে কত হবে। কোশ্চেন কি বুঝছো, যা যা দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, আর কেন্দ্র থেকে a/e এর মান দেওয়া আছে, a/e এর মান দেওয়া আছে 5। কেন্দ্র কি 0 0, কেন্দ্র যেহেতু দেওয়া আছে বলো তো সমীকরণ কি ধরে নিবা, x - 2 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার বাই b স্কয়ার, এটা ইকুয়াল কার কার মান বের করলে কমপ্লিট হবে, a আর b। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি তাহলে কি a এর মান পাবো না, তাহলে a এর মান একটু বের করে নেওয়া যাক। রুট ওভার বলো 2 - 1 হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে a এর মান আসে তোমার 1, এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আর এই কেন্দ্র থেকে উপকেন্দ্র দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব, এটা কার মান, a/e এর মান, a/e এর মান দেওয়া আছে 5। গতদিন তোমাদেরকে বলছিলাম ae আর a/e দেওয়া থাকলে কি করতে হয়, দুটা সমীকরণ গুণ করলেই স্কয়ার চলে আসে। দুটা সমীকরণ যদি গুণ করে দেই, 2 × 3 গুণ যদি করে দেই, ae গুণন a/e সমান হচ্ছে 5, e কেটে যাবে, a স্কয়ারের মান তুমি পেয়ে যাবে এখান থেকে 5। আর একটা মান কই থেকে পাবা, ae থেকে পাবা। তো ae সমান কত 1, a স্কয়ার e স্কয়ার সমান কত, a স্কয়ার e স্কয়ার মানে কি, a স্কয়ার মানে কত, b স্কয়ারের মান কত, সমীকরণ কমপ্লিট। x - 2 হোল স্কয়ার বাই 5 y প্লাস 1 হোল স্কয়ার বাই 4, এটা ইকুয়াল 1। বুঝছে, চেঞ্জ করলাম। তাড়াতাড়ি নাও,
আচ্ছা, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। চিত্র আঁকতে হবে ওয়াই অক্ষ বরাবর। বৃহৎ অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল চিত্র মনে করো এটা। বৃহৎ অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, একটি উপকেন্দ্র 2,3। এই উপকেন্দ্র মনে করলাম 2,3, কেন্দ্র কত 2,1, আর অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব কত 4। তো এইটুকু ডিস্টেন্স বলে দেওয়া আছে 4। কেন্দ্র থেকে না, কেন্দ্র কি 0 0? সমীকরণ ধরে নাও এক্স মাইনাস কত, x minus 2 whole square by a square, y minus 1 whole square by b square। কার কার মান বের করলে কমপ্লিট হবে? a আর b এর মান। তো কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কি b এর মান না? কত b? 2 দেখাই যাচ্ছে। এই যে 2 থেকে 2 বাদ দাও, আর 1 থেকে 3 বাদ দাও, b এর মান বের করো। 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, b এর মান বের করলে পাবা 2। পাইলা? এটা 2 নাম্বার ইকুয়েশন। আর এটা এটা কার মান? b বাই e কত? b বাই e হচ্ছে 4। এটা 3 নাম্বার ইকুয়েশন। কি করবা? 2 গুণন 3, be গুণন b বাই e, 2 গুণন 4, ই কাটবে, b স্কয়ার ইকুয়াল 8। পাইছো? b স্কয়ার যদি পাও আর একটা মান কই থেকে পাবা? b এর মান কত? তাহলে b স্কয়ার e স্কয়ার সমান কত? b স্কয়ার e স্কয়ার মানে কি? সমান 4। b স্কয়ারের মান 8। কেমন কথা বুঝছে? তাহলে সমীকরণ হচ্ছে এরকম, x minus 2 whole square divided by 4 আর y minus 1 whole square by equal 1। এটা आंसर। হইছে? পড়ো পরেরটা। একটু বসি, পড়ে নাও। হয়নি? আল্লাহু আকবার। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক। দুটা স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্কের মধ্যে ভুজ সেম না কোটি সেম? y এর মান যদি সেম হয় চিত্র কোন অক্ষের সমান্তরাল হবে? x অক্ষের সমান্তরাল হবে চিত্র। কি কি দেওয়া আছে? উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, একটা উপকেন্দ্র হচ্ছে 3,-1 আর একটা উপকেন্দ্র হচ্ছে 1,-1। ঠিক আছে? আচ্ছা, বাকিটুকু পড়তেছি। কেন্দ্র কি 0 0? কত বের করো। কেন্দ্র হচ্ছে 1 + 3/2 -1 -1/2 2, -1 লিখবো না? লিখবো না।
2, -1 হলে আমরা সমীকরণটা আগে ধরে নেই x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই y + 1 হোল স্কয়ার বাই, ঠিক আছে? বুঝছো? কার কার মান বের করা লাগবে? দুটো শর্ত থাকা লাগবে। তো এইটা দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি 2ae কিনা? এইটুকু কত? এইটুকু কত? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি 2ae কিনা? 2ae এর মান বলো। এই -1 -1 উধাও হয়ে যাবে, 3 থেকে 1 বাদ দাও, 2 হবে, 2। আচ্ছা বের করি আমরা। 2ae সমান √, বলো -3 - 1 হোল স্কয়ার লিখছি, তারপর বলো -1 + 1 হোল স্কয়ার। তাহলে 2ae সমান কত? 2। 2 আর 2 কাটবে, এই এর মান কত? 1 থাকলো। কার মান? 2 নাম্বার দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, শীর্ষ কেমনে পাবা? হ্যাঁ কেন্দ্র বসাই দিয়ে, ও তো জায়গা কম বলে কেন্দ্র বসাইনি আমি। কেন্দ্র দিলে এই বের করা লাগতো, একই জিনিসে আসতো। বের করলেই তো হয়েছে। নাও দুটা শর্ত লাগবে, খালি একটা বের করলাম আর একটা পরো। কোথায় হতে? যে কোনো উপকেন্দ্র হতে। ভালো করে দেখো, যে কোনো উপকেন্দ্র। কোন উপকেন্দ্র নিবা? এটা। এই উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। এখানে একটা শীর্ষ, ধরো এ নাম দিলাম, এখানে একটা শীর্ষ এ ড্যাশ নাম দিলাম। কি বলছে পড়ো আরেকবার। যে কোনো উপকেন্দ্র হতে, এই উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। আমি উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্ব বের করি। এই উপকেন্দ্র হতে এই শীর্ষের দূরত্ব কি এস এ না? আর ওই উপকেন্দ্রতে আরেকটা শীর্ষের দূরত্ব কত? এস এ প্রাইম। এই দুটার কি যোগফল? গুণফল কত বলছে? এরকম ছিল। এ এর মান কত বের হয়েছিল? এ এর মান বের হয়েছিল 1। আর এস এ ইন্টু এস এ প্রাইম এটা ছিল 4। এস এ হচ্ছে এতখানি, পুরাটা হচ্ছে এ, এতখানি হচ্ছে এই। তাহলে এস এ হচ্ছে এ মাইনাস এই, আর এস এ ড্যাশ এতখানি হলো এ, এতখানি এই। তাহলে পুরাটা হচ্ছে এ প্লাস এই সমান 4। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি এ স্কোয়ার ই স্কোয়ারের মানও 1 ইকুয়াল 4। তাহলে এই যে এ স্কোয়ারের মান পাইছো, আর এখানে যদি বসাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? বি স্কোয়ারের মান কত? এবার বলো তো সমীকরণটা কি ছিল? x মাইনাস 2 হোল স্কয়ার বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কয়ার বাই